গভীর রাতে কলম্বিয়ার আগুয়াচিকা শহরের সামরিক ঘাঁটিতে সেনারা বিশ্রামে ছিলেন। ঠিক তখনই ড্রোন দিয়ে আকাশ থেকে বোমা ফেলা শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরক বোঝায় ড্রোন এবং এলোপাথারি গুলির এই ভয়াবহ হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন বীর সেনা সদস্য এবং আহত হন আরও অন্তত ৩১ জন। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ঘটা এই হামলা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, বরং বলা হচ্ছে এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা একটি নৃশংস হত্যাকাণ্ড। এই বর্বরচিত হামলাটি চালানো হয়েছে সিজার বিভাগের ক্যাপ্টেন আন্তোনিও রিকার্ডে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন নম্বর ১৪-র উপর। কলম্বিয়ার বিদ্রোহী গ্রুপ ELN এর একটি শাখা, যাদের নাম ক্যামিলো টরেস রেস্ট্রেপো ফ্রন্ট, এই হামলার দায় স্বীকার করেছে। তাদের ব্যবহৃত ড্রোনগুলো সাধারণ খেলনা ড্রোনের মতো নয়, বরং সেগুলো শক্তিশালী বিস্ফোরক বহন করার উপযোগী করে মডিফাই বা পরিবর্তন করা হয়েছিল। ওপর থেকে যখন এই বিস্ফোরকগুলো নিচে ফেলা হয়, তখন ঘাঁটির ভেতরে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতাল এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন আহত ১৬ জন সেনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তাদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুয়াচিকা আঞ্চলিক হাসপাতালের ডেপুটি ম্যানেজার জ্যাকেলিনে ব্রাচো জানান, ৪ জন এখনও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ১৬ জন সৈন্যের মধ্যে ২ জনকে তাদের আঘাতের ধরন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ৫ জনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ওই ৫ জনের মধ্যে ৪ জন এখন আইসিইউতে আছেন। একজনকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বাকি সৈন্যরা জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছে। এই হামলার পেছনে একটি বড় রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। এর আগে টানা ৭২ ঘণ্টা বা ৩ দিন ধরে ELN গেরিলারা কলম্বিয়া জুড়ে একটি সশস্ত্র ধর্মঘট বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছিল। কলম্বিয়ার বর্তমান সরকার এবং প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো চেয়েছিলেন এই বিদ্রোহী দলের সঙ্গে কথা বলে দেশে শান্তি ফিরিয়ে আনতে, কিন্তু ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই সেই শান্তি আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর মূল কারণ ছিল ক্যাটাতুম্বো অঞ্চলে চলা সহিংসতা, যার ফলে প্রায় ৫০,০০০ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই পুরনো সংঘাত এবং শান্তি আলোচনার ব্যর্থতাই এই হামলার কারণ বলে মনে করছেন অনেকেই।